দীর্ঘ 4.5 মাসের মতন হয়ে গেল ঘটনা, আপনারা কতটা আশাবাদী? অভয়া মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল তারা আশাবাদী, অভয়ার মা বাবা আশাবাদী, আমিও আশাবাদী। কিন্তু যেভাবে আমরা চাইছি বিচারটা হবে সেভাবে হবে না। অভয়ের বাবা বাবা এক্ষুনি এটা বলে গেল যে আমরা বুঝতেই পারছি যে সিবিআই বা সুপ্রিম কোর্ট ঠিকভাবে জিনিসটা করছে না। আপনারা কি মনে করছেন? আমি 100% একমত যে সিবিআই বলুক বা কলকাতা পুলিশই বলুক, হাইকোর্টই বলুক, সুপ্রিম কোর্টই বলুক, বিচার দিতে পারবে না, চাইলেও পারবে না। তার কারণ হচ্ছে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার উভয়ই চাইছে না আসল সত্য সামনে আসুক। আসলে পরে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার উভয়ই বিপদে পড়বে। কেউ কারো নিজের বিপদ ডেকে আনতে চায় না, পাগলেও চায় না। মোদি দিদি তো ব্যক্তি বিশেষ, মোদি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দিদি, এবং এরা শাসক দলের দুই মাথা, এবং এরা যেভাবে শাসন ক্ষমতাটাকে বজায় রাখতে চায়, তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, নির্দিষ্ট কর্মসূচি আছে। সেই কর্মসূচি হচ্ছে দেশের সংবিধান আইন বিরোধী কর্মসূচি, এবং সেই কর্মসূচি অনুযায়ী এই খুন, ধর্ষণ ইত্যাদি ইত্যাদি যে সামাজিক অপরাধগুলো হচ্ছে, তাদের শাসক দলের বেশিরভাগ ক্ষেত্রে যোগাযোগ থাকছে। স্বাভাবিক কারণে এই পুলিশ প্রশাসন, এই তদন্তকারী সংস্থা, এই বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে এই ধর্ষক, খুনি, অপরাধীদেরকে আড়াল করবার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। আমি একেবারে সরাসরি বলি, তৃণমূলের একাংশ যারা একসময় মুখ্যমন্ত্রীর কথায় পথে নেমেছিল এই অভয়ের বিচারে, যারা আজকে নেই, তারা এখন বলছে যে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের তত্ত্বাবধানে থাকলে যেভাবে কুলতলি বিচার পেল, জয়নগর পেল, এটাও পেত, সরিয়ে নিয়ে আসার কারণেই পাচ্ছে না। কুলতলি, জয়নগর আর আরজি করের প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড একরকম নয়। কুলতলি, জয়নগরে সঙ্গে এক দুজন ব্যক্তি বিশেষ যুক্ত আছে, যাকে ঝেড়ে ফেললেও শাসক দলের অসুবিধা বিশেষ হবে না। কিন্তু আরজি করের বিষয়টা, আরজি কর মানে সরকারি কলেজ হাসপাতাল, আরজি কর মানে কলকাতা মহানগরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী একটা হাসপাতাল, আরজি কর মানে সেখানে কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসক তরুণী খুন হয়ে গেছে। এটা জঙ্গলে বেড়াতে গিয়ে খুন হয়ে যায়নি, কি টিউশন থেকে ফিরবার সময় ধর্ষণ খুন হয়নি, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হয়েছে, চিকিৎসা প্রতিষ্ঠানের মধ্যে হয়েছে। যে চিকিৎসা প্রতিষ্ঠানে 24 ঘন্টা নজরদারি ক্যামেরা থাকে, 24 ঘন্টা পুলিশের তৎপরতা থাকে, 24 ঘন্টা প্রশাসন সবসময় জেগে থাকে। যেমন সাধারণ স্কুল কলেজ দিনের বেলায় অ্যাক্টিভ থাকে, রাত্রিবেলায় বন্ধ থাকে, কিন্তু হাসপাতাল ইমার্জেন্সি, ইনডোর, আউটডোর ইত্যাদি, আউটডোর হয়তো সবসময় থাকে না, কিন্তু 24 ঘন্টা তৎপর থাকে। এবং এটা হচ্ছে মানুষের প্রাণের সঙ্গে জড়িয়ে থাকা একটা প্রতিষ্ঠান। লোকে অসুবিধায় পড়লে, বিপদে পড়লে, দিবারাত্র কোনো সময় অসুবিধা হতে পারে, তারা হাসপাতালে আসবেই, সবাই আমরা জানি। হাসপাতাল একই জিনিস নয়। অর্থাৎ যারা এই কথাগুলো বলছে তারা নিজেরাও জানে যে আমরা যেভাবে কলকাতা পুলিশকে দিয়ে পরিবারকে উপঢৌকন দিয়ে, ভয় দেখিয়ে, তাড়াহুড়ো করে পুড়িয়ে দিয়েছি, এইভাবে আরও কোনোভাবে ওরা ম্যানেজ করার চেষ্টা হচ্ছিল, তথ্য প্রমাণ লোপার চেষ্টা হচ্ছিল। ওরা হাইকোর্টে গিয়ে সিবিআই তদন্ত চেয়ে প্ল্যানটাকে ভেস্তে দিয়েছে। তার ফলে আমাদের সেকেন্ড প্ল্যানে যেতে হয়েছে, কী করে সিবিআইকে ম্যানেজ করা যায়, এবং সেটা তারা করতে পেরেছে, সফলভাবে করতে পেরেছে। তার ফলে এখন তারাও বলতে সুবিধা পেয়েছে যে সিবিআই কী করলো, আমরাই তো যা করছিলাম সেটাই তো সিবিআই করছে, তার তো বেশি কিছু হচ্ছে না। অর্থাৎ সিবিআইও ম্যানেজ করার ফলে এই নেতাদের বলবার একটা সুবিধা হয়েছে। কেন্দ্রীয় ফরেন্সিক তথ্য আসার পর কি এবারে এই ঘটনার নতুন দিক উন্মোচন হলো বলে মনে হচ্ছে আপনাদের? এরকম অনেক নতুন দিক উন্মোচিত হয়ে গেছে, আগে প্রচুর দিক উন্মোচিত হয়ে গেছে, প্রচুর প্রশ্ন তৈরি হয়েছে, কিন্তু এই প্রশ্নের উত্তর আপনিও দেবেন না, আমিও দেব না, মঞ্চের কোনো নেতাও দিতে পারবে না। প্রশ্নের উত্তর দেবে তদন্তকারী সংস্থা, বিচার ব্যবস্থা। কিন্তু তদন্তকারী সংস্থা এবং বিচার ব্যবস্থা যদি পারচেসড হয়ে যায়,
তারা যদি গোলামি করতে ব্যস্ত থেকে যায় তাহলে আপনি কী করে পাবেন? আপনি আক্রান্ত, কামদুনি আক্রান্ত, অভয় আক্রান্ত, এবং অভয়ের বাবা যেটা বলছিল, তথ্য দিচ্ছিল যে তার মেয়ের ঘটনার পর আরও 17টা ঘটনা ঘটে গেছে। এত দুর্নীতি, এত করাপশন, তবু মানুষ কি করে ভরসা রাখছে এই সরকারের প্রতি? সরকারের উপরে কোনো ভরসা রাখার জায়গা নেই। যারা ভরসা রাখতে চাইছে তারা দেশের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী সাবেকি ভাবনা থেকে ভরসা রাখতে চায় তো, কিন্তু এই সরকার দেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী চলছে না, সাবেকি ভাবনায় চলছে না। এরা সমস্ত অপরাধীদেরকে, সমাজেরকে জড়ো করে একটা দল তৈরি করেছে। সেই দল যেন তেন প্রকারণে একবার ক্ষমতায় এসছে, মানুষের আশীর্বাদেই ক্ষমতায় এসছে, 2011 সালে ক্ষমতায় এসছে। তারপরে এরা বুঝে গেছে আর গণতান্ত্রিক পরিসরে আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না। আমার একমাত্র পথ হচ্ছে স্বৈরাচারী পথ, ফ্যাসিস্ট পথ। মানুষকে ধমক দিয়ে, চোখ রাঙিয়ে, ঘরছাড়া করে, মিথ্যে মামলা দিয়ে, প্রয়োজনে খুন করে, প্রয়োজনে ভোট লুট করে, নির্বাচনী ব্যবস্থাকে কবজা করে ক্ষমতায় টিকে থাকতে হবে। অর্থাৎ হিংসা, আরও হিংসা, আরও হিংসা করে আমাকে টিকে থাকতে হবে। অতএব একটা খুনের পরে এটা থেমে যাবে এরকম কোনো কারণও নেই। কারণ এরকম গঙ্গা জল ছিটিয়ে দিলে সব শুদ্ধ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না। একটা হিংসা থেকে আরেকটা হিংসার জন্ম হয়, এবং হিংসার যিনি প্রশ্রয়দাতা, পুলিশও এবং অনুপ্রেরণাও হিংসার প্রশ্রয়দাতা, তাহলে এর উত্তর বাড়বে। আমরা দেখলাম মানে এই ভোটের পরে উপনির্বাচনও একই ফল। মানে মানুষ এর উপরে ভরসা রাখছে কি করে? আপনার কি মনে হচ্ছে ভরসাটা কাছে? মানুষের ভরসা রাখছে এই কথাটাতে আমার আপত্তি আছে। আপনি হাজার প্রশ্ন করতে পারেন, কেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট নিয়েছে, কেন আপনার সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয়েছে, আপনি বলবেন, আমি জানি। কিন্তু সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, এদেরকেও নিয়ন্ত্রণ করা যায়, এবং তার জন্য সমস্ত ক্রেডিট গোজ টু মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেন্ট্রাল ফোর্সকেও কবজা করতে পারেন, তিনি নির্বাচন কমিশনকে কবজা করতে পারেন। 2023-এর পঞ্চায়েত নির্বাচন সেটা করে দেখিয়েছে। অতএব সবাই ভাবে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বোধহয় প্রভাবিত করা যাবে না, যাবে, কারণ কেন্দ্রীয় সরকারও একই জিনিস চায়। তাহলে এইভাবে বাংলার মানুষের নিরসন কোথায়, আপনি কি মনে করেন? এই সাবেকি ভাবনা এই গণতান্ত্রিক পদ্ধতিতে হবে না। অভয়ার বিচার চেয়ে 4.5 মাস ধরে যে আন্দোলন হয়েছে, মানুষের মধ্যে আশা জেগেছিল যে সিবিআই যখন তদন্ত নিয়েছে, সুপ্রিম কোর্ট যখন নজরদারি করছে, নিশ্চয়ই বিচার হবে। 4.5 মাস পরে ফলাফল কি? ফলাফল থেকে সিদ্ধান্ত কি? আবার মানুষ কি ভাবতে শুরু করেছে যে না, আরজি করে ইস্যুতে আমরা কোনো এত মানুষ যে লোকে রাস্তায় নামলো, মানুষের যে আশা জেগেছিল, এত মানুষ যখন রাস্তায় নেমেছে, রাত দখল করেছে, দলমত নির্বিশেষে নেমেছে, এতদিন ধরে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার মিলে সবাই আন্দোলন করেছে, নিশ্চয়ই সিবিআই, নিশ্চয়ই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্ট একটা বিচার এনে দেবে। কিন্তু আশা ভঙ্গ হয়েছে। মানুষ নিজেই আবার বলতে শুরু করেছে যে না, আমরা কিছুই পেলাম না, বোধহয় পাবো না।